হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SM ব্লগ। তো সবাইকে নতুন একটা ভিডিও স্বাগত জানাই। আর নতুন ভিডিও হলো, দেখো আমি হেয়ারের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আমি হেয়ারটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি। এখন করব অয়েল ম্যাসেজ। অয়েল ম্যাসেজের ভিডিও তোমরা বারবার রিকোয়েস্ট করছো, তার জন্য আবার তোমাদের সামনে চলে আসলাম। আর দেখো, অয়েল ম্যাসেজের আগে কিন্তু চুলটা ভালো করে আঁচড়ে নিতে হবে। আর সেই মতোভাবে কিন্তু আমি চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি বা জ্বরটা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপর অয়েলটা ম্যাসেজ করব। আর হ্যাঁ, তেল কিন্তু আগেও আমি দিয়েছি, তো খুব কম, চুলের আগা পর্যন্ত দিইনি। শ্যাম্পু করার আগে একদম চুলের আগা পর্যন্ত একবার দিয়ে নিই, সেটা আমি দেব। তা দেখো, আগে কিন্তু এই বোম্বা তালুতে আমি দেব, তারপরে কিন্তু আস্তে আস্তে করে ওখান থেকে নিয়ে তেলটা ভালো করে ম্যাসেজ করে নিচ্ছি। কারণ কি বলো তো, ম্যাসেজ বলতে এখন দিয়ে নিচ্ছে, কারণ ওইখানে বেশি তেল দিয়েছি, ওইখান থেকে নিয়ে এবার গোটা মাথায় চুলের গোড়ায় গোড়ায় কিন্তু দিয়ে নিচ্ছে। তো দেখো, এইভাবে কিন্তু আমি অয়েলটা লাগাচ্ছি। আর আমি যেহেতু, অনেকে জিজ্ঞাসা করো কি অয়েল ব্যবহার করো, আমি কিন্তু এলিন অয়েল ব্যবহার করি। তো এটা খুব আমার চুলের জন্য যে আমি ভালো মনে করি। আর আমার দেখা দেখি সবাই কিন্তু এই তেলটা যারা যারা মেখেছে কিন্তু এর রেজাল্ট পেয়েছে, খুব ভালো। কিন্তু সেইভাবে আমি এটা ব্যবহার করি। আর দেখো, ভালো করে কিন্তু 2 আঙুলের সাহায্যে কিন্তু ভালো করে ম্যাসেজ করেও নিচ্ছ মাথার ভিতরে। ম্যাসেজটা করে নিলে কি হয় বলো তো, চুলটা ভালো করে চুলের গোড়াটায় যায়, বা চুলের গোড়া শক্ত, বা তেল আর জল না হলে কি চুলের খাদ্য ওটা আর কি, ওটা তেল জল না পেলে চুলটা বাড়বে কি করে, চুলটা বা শক্ত হবে কি করে। আর আমি তো, আমার মাথা যন্ত্রণা করলে আমার টিখরের তেল দিয়ে একটু জল দিলেই আমার যেন মাথা যন্ত্রণা ছেড়ে যায়। আর আমি যেহেতু করব, স্নানের আগে অয়েলটা ম্যাসেজ করছে। আর যে সব সময় আমি অয়েলটা ম্যাসেজ করি স্নানের আগে, কিছুক্ষণ আগে কিন্তু অয়েলটা এরকমভাবে মাথার মধ্যে ম্যাসেজ করে নিই। তারপরে দেবো, দেখো চুলের আগার দিকে দেব। আর দেখো, মাথার ভিতরে কিন্তু ভালো করে তেলটা লাগানো হয়ে গেছে। আর চুলের আগা দিকে যেহেতু হয়নি, সেই জন্য কিন্তু আবার ভালো করে আগাটা ভালো করে দিয়ে নেব। তো আগাটা চুলগুলো সব সামনের দিকে নিয়ে নিলাম। আর এরকমভাবে কিন্তু তেলটা লাগিয়ে নেব। আর হ্যাঁ, অনেকে বলছো যে আমি কি ব্যবহার করি চুলে, কিন্তু আমি চুলের শ্যাম্পু আর এই তেল ছাড়া আর কিছুই ব্যবহার করি না। আর এখন যেহেতু বর্ষাকাল, তার জন্য কিন্তু আমি যেগুলো ন্যাচারাল জিনিস ব্যবহার করি, পেঁয়াজের রস এসব, বা চুল পড়ার বন্ধ করার জন্য পেঁয়াজের রস তো খুবই ভালো। সব রকম আমি টিপস দিয়ে থাকি। আমার চ্যানেলে ফলো করলে বুঝতে পারবে যে হেয়ারের প্রবলেম থাকলে তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো, আর সব হেয়ারের ভিডিওগুলো ওখানেই পেয়ে যাবে। তাই অনেকে রিকোয়েস্টের জন্য কিন্তু, আবারও বলছি, রিকোয়েস্টের জন্য কিন্তু এই ভিডিওটা আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, এই ভিডিওটা কে কোথার থেকে দেখছো সেটা তো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকন অন করে রেখো, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তা এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি চুলে কিন্তু তেলটা কিন্তু ভালো করে ম্যাসেজও করে নিচ্ছি। আর দেখো, এবার উল্টে পাল্টে সামনের দিকেও ওরকম নিয়ে নেব আর তেল দিচ্ছি। আর যেহেতু সত্যি কথা বলতে, আমার মাথার ভিতরে আমি যেভাবে হোক মাথার চুলের গোড়াগুলো তেলটা ভালো করে ম্যাসেজ করতে পারি, কিন্তু চুলের আগা পর্যন্ত আমি তেল সব চুলে আমি সেইভাবে দিতে পারি না। যেটুকু পারি সেইটুকু এরকমভাবেই দিয়ে থাকি। আর মেন হচ্ছে চুলের গোড়াটাই তো মেন দরকার। ওই জন্য চুলের গোড়াটা ভালো করে তেলটা দিলে চুলের গোড়াটা শক্ত হবে, বা চুল পড়াও বন্ধ হবে। তেল, আর এখনকার দিনে তো অনেকেই তেল খুব কম ব্যবহার করে, কিন্তু তেলটা কিন্তু প্রয়োজন, চুলের ভীষণ প্রয়োজন। তেল আর জল, বলে তেলে চুল তাজা। তা তেল তো চুলে দিতেই হবে, না দিলে তো ভালো লাগবে না। আর দেখো, তেল দেওয়ার পরে কিন্তু চুলটা অন্য রকম লাগছে। কালো চুলে তেল দেওয়ার পরে কি সুন্দর চকচক করে, দেখতেও কিন্তু সুন্দর লাগে। দেখো, এইভাবে কিন্তু আমি ভালো করে ম্যাসেজ করে নিলাম চুলে।
আগার দিকেও তেলটা ভালো করে লাগিয়ে নিলাম বা মাথার ভিতরে ভালো করে ম্যাসেজ করে নিলাম। তা দেখো পুরো ম্যাসেজ করা হয়ে গেল আর আগার দিকটা ভালো করে দিয়ে দিলাম, যতটুকু পেরেছি ততটুকুই দিলাম। একজন দিয়ে দিলে তো খুবই ভালো হয়, কিন্তু দেওয়ার তো সেরকম লোক নেই, আমার নিজেকে দিতে হয়, তা সেরকমভাবে আমি ভালো করে ম্যাসেজ করে নিলাম। আমি এরকমভাবে তেল মাখি, কে কীরকমভাবে মাখো সেটা আমি তো জানি না, তাই অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই তেল মাখা বা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তো জানাবে। আর এই দেখো আমি একদম কিন্তু পিছন দিকে তোমাদেরকে ভালো করে আবার দেখিয়ে নিলাম, নিয়ে আবার এটা কিন্তু এবার নেব একটু একটা খোপা করে নেব, যেহেতু স্নান করব তো ওই জন্য আমি উপর একটু আঁচড়ে নিচ্ছি, কারণ চুলটা অগোছলো হয়ে গেছে, ওই কারণে একটু আঁচড়ে নিয়ে একটা খোপা করে নেব, নিয়ে টাইট করে তারপরে স্নান করব। আর আমার তো মাথায় জল না দিলে হয় না, আর এখন তো বাইরের ওয়েদার ভীষণ খারাপ, কদিন ধরে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, আর আমার চুল শুকাতেই এরকম কষ্ট হচ্ছে এখন, মানে ফ্যানের হাওয়া চলছে তবু যেন চুল শুকনো হচ্ছে না, শ্বাসিতে ভাব এরকম ভাব লাগছে। তার জন্য কিন্তু আমি একটু টাইট করে আর চুলটা বেঁধে নেব। আর দেখেছো মাথার ভিতরে যতটা তেল লেগেছে কিন্তু চুলের আগার দিকে অতটা লাগেনি, আর যেরকম দিয়েছি। আর দেখো মাথাটা বেশ মাথার ভিতরে ভালোই মানে তেলটা ম্যাসেজ করা হয়েছে। তাই এইভাবে কিন্তু একটা টাইট করে আমি খোপা করে নিচ্ছি। তা দেখো টাইট করে কিন্তু এরকমভাবে খোপা করে নিয়ে যদি মাথায় জল ঢালা হয় না, চুলের আগার দিকে ভিজবে না, অথচ মাথায় জলটা পড়বে, এতে খুব ভালো হয়। তো এইভাবে দেখো আমার খোপাটা করা হয়ে গেল। আর এখানেই ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থাকো SM ব্লগ। তো আজকের মতো টাটা।